বয়স্করা মর্টিন ডিমের খোলা জ্বালালেও মশার কামড়ে ধুতি তুলে দৌড়াতে থাকে। এই মশার জ্বালায় ঘুমানোই যাচ্ছে না। শীত কমতে না কমতে এত মশা! ও এই ব্যাট দিয়ে মশাকে আজ মেরে শেষ করে দেব। উই উই মরার মতন ঘুমোচ্ছে কিছুটা। মশা কামড়ে লাল করে দিয়েছে, তাও পাত্তা নেই। আরে জান, আরে আমরা তো ভূত, আমাদের শরীরে রক্তই তো নেই, তাহলে কামড়াস কেন? পুরো বাপরে বাপ! ছেঁড়া মশারি দিয়ে এই সব মশা ভেতরে ঢুকে যাচ্ছে। মশারির ভেতরে আমার ঘুম আসতেই চায় না। আর এই মর্টিন, অল আউট, এই সব বাজে, সব কিচ্ছু হয় না এতে। এই মশার জ্বালায় মানুষগুলোকেও জ্বালাতে পারছি না। ধুর ধুর। ডাইনি, আমাদের বনেই যত মশা, ওই পরিষ্কার গ্রামে কোনো মশা নেই। কি বললি রে মামদো? একটা বুদ্ধি পেয়েছি রে, ওই মানুষগুলোকে জ্বালাতন করার। কি বুদ্ধি রে ডাইনি? এই ধরে নিয়ে যাচ্ছি। অনেক কামড়েছো আমাদের বাবা, এইবার ওই মানুষদের পালা। এরপর দেখা যায় ডাইনি ও ভূতের দল সেখান থেকে উড়ে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে যায়। এখানেই হবে মশাদের গোডাউন। কিছুই তো বুঝছি না। দুটো ধর হাফুজ মাহফুজ ফানুস, তৈরি হ এক পচা জলের ডোবা। হুশ! ডাইনি মন্ত্র পড়তেই এক পচা জলের ডোবা তৈরি হয়ে যায়। ইস, কি বাজে গন্ধ! ওরে, এখনো শেষ হয়নি। এই মশা, যা 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 ওর। হাফুজ মাহফুজ ফানুস, মশা তুই পরিণত হ এক বিরাট স্ত্রী মশায়। হুশ! এই বলতেই পচা ডোবার ওপর এক বিশাল আকৃতির মশা তৈরি হয়, আর দেখা যায় হাজার হাজার মশার ডিম পড়ে আছে সেই ডোবার ওপরে। ডাইনি রে, এরা তো আমাদের শেষ করে ফেলবে। না না না, আমাদের না। এই মশা যত বাচ্চা দেবে, এরা সব ওই পরিষ্কার গ্রামে গিয়ে মানুষদের জ্বালাবে। কিছুক্ষণ পরেই দেখা যায় ডিমগুলো ফাটতে থাকে আর অনেক অনেক মশা বেরোতে থাকে। আমার মশার দল, যা 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 ওই পরিষ্কার গ্রামে শুরু কর তাণ্ডব। প্রতি বছরের মতন এবারেও আমাদের পরিষ্কার গ্রাম পুরস্কার পাবে, স্বচ্ছতা এবং মশাহীন গ্রাম হিসেবে। বাহ, তাহলে তো এ কি মশা কামড়ালো যে? কি বলো তুমি? মশা হতেই পারে না। ওরে বাবা, এ কি মশা আসলো কিভাবে? শুধু মশা না, উফ, মশার পাল, উফ, বাবা, মা, এত মশা কামড়াচ্ছে। আমাদের গ্রামে মশা আসলো কিভাবে রে? ও সবাই মারো মারো, মশাদের মারো। দেখা যায় সমগ্র গ্রামবাসী মশা মারার ব্যাট হাতে বাড়ির বাইরে বেরিয়েছে। গ্রামের চারিদিকে মশাদের আক্রমণে গ্রামবাসী নাজেহাল হয়ে পড়েছে। হুস হুস হুস, কামড়ে ফুলিয়ে দিল সব।
এরপর দেখা যায় মশার দল একসাথে জড়ো হয়ে সুজনকে হাওয়ায় তুলে উড়িয়ে নিয়ে যেতে থাকে। আহ ছাড় ছাড় ছাড়, মশার দল ছাড়। ও ও বাবা, আহ আহ উহ। মশার দল উড়িয়ে নিয়ে গিয়ে সুজনকে গ্রামের পুকুরে ফেলে দেয়। মশাদের উৎপাত এতটাই বাড়তে থাকে যে গ্রামের চপের দোকানের লোকেরা চপ ফেলে দৌড়াতে থাকে। গ্রামের বাচ্চারা পড়ার ব্যাগ ফেলে ছুটতে থাকে। পুলিশেরা মশা তাড়ানোয় ব্যস্ত থাকায় চোর পালাতে থাকে। বয়স্করা মর্টিন ডিমের খোলা জ্বালালেও মশার কামড়ে ধুতি তুলে দৌড়াতে থাকে। এমনকি বাইক চালাতে চালাতে উফ, এই মশার জ্বালায় কিছুই খেতে পারছি না। শর্ট শর্ট, আহ ও আহ, এই নে, এই গরম গরম গরম, আহ। তবে কিছুক্ষণ পর দেখা যায় কিছু পুলিশ আর গ্রামের মোড়ল মিলে মশা তাড়ানোর এক গ্যাস ভর্তি গাড়ি এনে দাঁড় করায়। সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়ো, এই ধোয়াতেই সব মশা শেষ হয়ে যাবে। এই নে মশার দল, এই গ্রাম ছেড়ে পালা এবার। ইয়া! এরপর ধোঁয়া বেরিয়ে চারিদিকে ছড়াতে থাকে। এই ধোঁয়া দেখে মশার দল পালাতে থাকে, কিন্তু আরো আরো সৈন্য চাই আমাদের, একসাথে হও সবাই। আরো অনেক অনেক মশা আসতে শুরু করে। আর দেখা যায় সবাই একত্রিত হয়ে পুরো গ্যাসের ট্রাককে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। ওরে বাবারে, এ তো সাংঘাতিক কাণ্ড। পালাও সবাই, পালাও পালাও। কেমন বুদ্ধি পার করলাম রে। এমনি এমনি। গ্রামে সকাল হতেই দেখা যায় মশার থেকে বাঁচতে গ্রামবাসী গায়ে মশারি পেঁচিয়ে বেরিয়েছে। আরে দাদা, হঠাৎ করে গ্রামে কি যে শুরু হলো? বলি ব্যবসা বাণিজ্য সব লাটে উঠেছে একেবারে। এই মশা কবে যাবে গ্রাম থেকে কে জানে। ও বাবা, এমনকি এটাও দেখা যায় মোড়ল মশাইয়ের আদেশে সকলে বাড়ির বাইরে বাঁশ পুঁতে মশারি খাটিয়ে সমস্ত বাড়িগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। জেঠু, এমন ভাবে আমরা কতদিন থাকবো? হ্যাঁ জেঠু, কিছু তো একটা উপায় বার করতেই হবে আমাদের। জানি না এই মশার থেকে আমরা কি করে বাঁচবো। গ্রামে রাত নেমেছে। সমগ্র গ্রাম মশারিতে মোড়া, যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে। ভালোই হয়েছে, আজ কোনো মশা বাড়িতে ঢুকতে পারবে না। আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো। কিন্তু গ্রামবাসী জানতো না কি ভয়ানক বিপদ আসতে চলেছে তাদের পরিষ্কার গ্রামে। কি ভেবেছিস তোদের মশারি আটকাতে পারবে? হ্যাঁ, তারা তবে কি করবি রে ডাইনি? হাফুজ, মাহফুজ, ফানুস, টিম থেকে বের হ, আমার দানব আকৃতির মশা। হুশ। ডাইনি মন্ত্র পড়তেই বড় বড় আকৃতির মশা বেরিয়ে আসে। কি হিংস্র তাদের রূপ! এদের সাথে আজ আমরাও যাব গ্রামে রক্ত খেতে। চল। এরপর ভূতের দল মশার উপরে চেপে বসে আর উড়ে পৌঁছায় গ্রামে। যাও আমার দানব মশা, ওই মশারি ভেদ করে মানুষদের কামড়ে রক্ত খাও। এরপর দেখা যায় দানব মশাগুলো মশারি ফুটো করে বাড়ির ভেতরে ঢুকতে থাকে। এ কি রে মাগো, এ কি রে বাবা, এত বড় মশা! ও গিন্নি, সামলে। ও মাগো, ও মাগো, জ্বলে পুড়ে গেল গো। ও ওরে বাবা রে, জ্বলে গেল। ও আহ আহ ও এই পালাও পালাও, দানব মশা এসেছে, দানব মশা। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সব মানুষগুলোর রক্ত চোষ। যা
এরপর দেখা যায় দানব মশাগুলো তাদের হুল দিয়ে গুঁতো মেরে গ্রামবাসীদেরকে নিচে ফেলে শরীর থেকে রক্ত চুষতে থাকে। বাবারে, ও জ্বলে যাচ্ছে। ওরে ওরে, আমার শরীরে রক্ত নেই। ও বাবা, ওরে আর খাস নে রে, খাইস নে। ও বাবা রে, কামড়ে শেষ করে দিল একেবারে। ভাই হাবলু, পাঁচু, আমাদের এক্ষুনি দাদুর কাছে যেতে হবে। দাদু ঠিক উপায় বের করবে। হ্যাঁ, চল চল। এরপর বাচ্চারা মশাদের থেকে নিজেদের বাঁচিয়ে তাদের দাদুর কাছে গিয়ে পৌঁছায়। এই তোরা এসেছিস, আমিও তৈরি। এই দেখ, এগুলো পরে তোরা ওই মশাদের সাথে লড়াই কর, বুঝলি? কিন্তু দাদু, ওদেরকে মারলে ওরা আবার আসবে। এই তাহলে কোথার থেকে ওই মশারা আসছে সেটা খুঁজে বার কর। একটা মশাকে ধরে যদি ওদের পিঠে চেপে বসতে পারি না, তবেই আমরা জানতে পারবো। এই বাবা, বাহ, সাব্বাস। এই যা যা যা, এখন লড়াই কর। আমি আর একটা অস্ত্র বানাচ্ছি। এরপর বাচ্চারা সেই পোশাক পরে নেয় আর দানব মশাদের মারতে বেরিয়ে পড়ে। ওরে বাবা, এরা কারা? ভয় পাস না রে দানব মশা, রক্ত খা ওদের, যা। একে একে মশাগুলো তাদের দিকে আসতে থাকে। এই নে, ইয়া ইয়া অনেক রক্ত চুষেছিস। ইয়া! ইয়া ইয়া ইয়া। বল্লম দিয়ে জোরে জোরে আঘাত করায় দানব মশাগুলো এক এক করে মরতে থাকে। মামদা, বুড়ো, গেছো, এখান থেকে পালা রে। উই! হাবলু, পাঁচু, ওই মশাটাকে ধরে রাখ। ওর পিঠে চেপে আমাদের যেতেই হবে। তাই হলো, বাচ্চারা বড় দানব মশার পিঠে উঠে পড়ে আর উড়তে থাকে, আর তারা পৌঁছায় সেই মশার গোডাউনে। ভাই, এ কি দেখছি রে? আমাদের দাদুকে জানাতেই হবে। এই ভূতেদের শেষ করতেই হবে। আর এই বড় মশাকেও। তারপর সকল বাচ্চারা ফিরে সকল ঘটনা তাদের দাদুকে জানায়। এই আমি এর জন্য তৈরি ছিলাম, বুঝলি? এই দেখ, আমার রোবোটিক মশা। যা যা যা, ওই ভূতেদের আর মশাদের এই ধ্বংস করে দিয়ে আয়, যা। সেই রাতেই বাচ্চারা রোবোটিক মশার পিঠে চড়ে পৌঁছায় ডাইনির সামনে। তোর খেলা শেষ, ডাইনি। আমাদের গ্রামে মশা পাঠাস? হ্যাঁ। ওরে বাবা রে, এটা কি ধরনের মশা? এই বোম্মার নাকি কে জানে? এরপর বাচ্চারা রোবোটিক মশার হুল দিয়ে গুলি মারতে থাকে। এই নে ডাইনি। ইয়া ইয়া ইয়া। এরপর এক এক করে বড় মশা সমস্ত ডিম ব্লাস্ট হয়ে যায় আর অদৃশ্য হয়ে যায়। এই দেখে উড়ে 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 সবাই পালা রে, পালা। এই মশা কামড়ায় না, গুলি মারে। উই! সমস্ত ভূতের দল সেখান থেকে পালিয়ে যায়। হুররে হুররে, আমরা পেরেছি। এরপর থেকে পরিষ্কার গ্রাম মশার হাত থেকে রক্ষা পায়, আর এই গ্রামকে বাঁচানোর জন্য বাচ্চাদের হাতে উপহার তুলে দেন মোড়ল মশাই। জয় পরিষ্কার গ্রামের জয়, জয়, জয় পরিষ্কার গ্রামের জয়, পরিষ্কার গ্রামের জয়, জয় পরিষ্কার গ্রামের জয়। গ্রামের জয়।